সেই কাজটি হইতে হবে, তরিকা অনুযায়ী হইতে হবে, তরিকার বাইরে হইলে হবে না। এমন কোন কাজ যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, তিনি অনুমোদনও দেননি, নেই, না কোরআনে রয়েছে না হাদিসে রয়েছে। করলেন কি নিয়তে? ভালো নিয়তে, যে কাজটি তো ভালোই লাগে, আর বুজুর্গানে দিনরা করেছেন বা পূর্বপুরুষরা করে চলে আসছে, সবাইকে দেখছি করতে, দেশের লোকেরাও করছে, তো আমিও করি না হয়। জি, এভাবে না কিছু ভালো কাজ মনে করে করা হচ্ছে, যেগুলি বিদাত। বিদাতগুলি তো খারাপ মনে করে করা হয় না, হয় কি? উলামায়ে কেরামরা বলেছেন যে মানুষকে শয়তান গোমরাহ করে দুইটি অস্ত্র দিয়ে। এক অস্ত্র দিয়ে না পারলে আর এক অস্ত্র দিয়ে ঘায়েল করে। একটি অস্ত্র হচ্ছে প্রবৃত্তির অস্ত্র। যারাকে দেখে এইসব পাপী লোক, এদেরকে ফিল্ম দেখাতে পারবো, হ্যাঁ, এদেরকে জেনা করাতে পারবো, এদেরকে মদ খাওয়িয়ে দিতে পারবো, এদেরকে তাস খেলাতে পারবো, এদেরকে জুয়া খেলাতে পারবো, ঠিক না? সবাইকে পারবে কি শয়তান? সবাইকে মদ খাওয়াইতে পারবে? সবাইকে সিগারেট খাওয়াইতে পারবে? অনেক মানুষ যদি 1 লাখ টাকা দেবে একটা সিগারেট খেলে, 1 লাখ রিয়েল দেবো, একবারই চলে যান, ফাইনাল, থাকার দরকার নেই, এত কষ্ট করার দরকার নেই, তারপরেও খাওয়াইতে পারবেন? পারবেন কি? হ্যাঁ, অনেক মুসলিম আছেন এরকম। তাহলে বহু মানুষ আছে যাদেরকে টাকা পয়সা দিয়েও এই ধরনের পাপাচারে লিপ্ত করা যাবে না, গুনাহ করানো যাবে না তার দ্বারা। আবার কতক মানুষ আছে বেশি না, ধার করে ও সিগারেট খায়, নেই পকেটে পয়সা, নেই পকেটে সিগারেট, দেখছে একটা লোক সিগারেট খাচ্ছে, যে একটা সিগারেট দাও না ভাই, তো তোমাকে কালকে দিয়ে দেবো পয়সা হলে। তো যাদেরকে এইসব পাপ করাতে পারে, শাহওয়াতের পাপ, প্রবৃত্তির অনুসরণ করে যে পাপগুলি হয়, সে পাপগুলি যে সব মানুষকে করাতে পারে শয়তান, সেসব মানুষদেরকে গুমরাহ করার জন্য বেশি মেহনত করতে হয় না শয়তানকে, তখন তাদেরকে ওই সব পাপই করাতে থাকে। বেনামাজি নামাজ পড়ে না, খুব সহজ ব্যাপার, তাকে গুমরাহ করা খুব সহজ ব্যাপার, ইসলাম থেকে বের করে দেওয়া খুব সহজ ব্যাপার। শয়তান নামাজ পড়ে না, হয়ে গেল, একবার এক ওয়াক্ত নামাজ ছাড়লে হয়ে গেল, শয়তানের কাজ হয়ে গেল, জাহান্নামের দিকে নিয়ে চলেই গেল, বাস, ইসলাম থেকে বের করেই দিল শয়তান। রোজা রাখবো না, এই গরমের দিন আর রোজা রাখা খুব কষ্ট কাজ, মেহনতের কাজ, রোজা রাখবো না, তো এইসব লোককে গুনাহ করিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া শয়তানের খুব সহজ। আরেক শ্রেণীর মানুষ আছে মুসলিম সমাজে, যাদেরকে এইসব গুনাহ মোটেই করাতে পারবে না। নামাজ এক ওয়াক্ত ছাড়াতে পারবে না, রোজা একদিন ছাড়াতে পারবে না, তাকে কোনো হারাম কাজ করাতে পারবে না, ফিল্ম দেখাতে পারবে, কোনো কিছুই, কোন রকমের গুনাহ তাকে করাতে পারে না। মদ খাওয়াতে পারে না, সিগারেটও খাওয়াতে পারে না, পানও খাওয়াইতে পারে না, পর্যন্ত জর্দাও খায় না, কোনো কিছুই খায় না। তাহলে এই রকমের লোককে জাহান্নামে নিয়ে যাবে কেমন করে? জি, শয়তান তখন অন্য আরেকটি অস্ত্র ব্যবহার করে, যা হচ্ছে শুবহাতের সংশয়। কোরআনে নেই, হাদিসে নেই, কিন্তু কাজটি তো ভালো, বিদাতে হাসানা। আমাদের দেশের মুল্লা হুজুরদেরকে এক শ্রেণীর গোমরাহ করেছে বিদাতে হাসানার নামে শয়তান। শয়তান দেখলো যে এদেরকে দিয়ে জিনা করানো যাবে না, এদেরকে দিয়ে মদ খাওয়ানো যাবে না, এদেরকে কোন পাপের জায়গায়, এইসব যে পাপ রয়েছে সমাজে, ফাসেক লোকদের পাপ, ওই সব পাপে নিয়ে যাওয়া যাবে না। তাহলে কোন পাপে নিয়ে যেতে হবে? বিদাতীদের পাপে নিয়ে যেতে হবে, বিদাতীদের পাপে নিয়ে যেতে হবে। সুতরাং ধর্মের নামে, বেধর্মিতার নামে তারা কোনো পাপ করবে না, ঠিক কিনা? বিধর্মিতার নামে পাপ করবে না, সুতরাং ধর্মের নামে তাদেরকে পাপ করাইতে হবে। সুতরাং তাদেরকে বললো, দেখো সবগুলি বিদাত বিদাত নয়, সবগুলি বিদাত বিদাত নয়। কে বললো? শয়তান। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দালালা, কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজই হচ্ছে বিদাত। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু, সমস্ত নতুন কাজ বিদাত, কুল্লু বিদআতিন দালাল, আর প্রত্যেক বিদাত হচ্ছে কি? দালালা, গুমরাহি, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর শয়তান কুপরামর্শ দিল বিদাতি জনসাধারণকে শুধু নয়, কারণ জনসাধারণকে তো গাইড করছে ওই বিদাতিরা। বিদাতি যাদের কাছে কিছু জ্ঞান রয়েছে, মাদ্রাসায় পড়া জ্ঞান রয়েছে, যাদের কাছে মাদ্রাসার কিছু ডিগ্রি রয়েছে, তাদেরকে প্রথম গুমরাহ করলো যে দেখো কুল্লো নয়, বরং বাদো। বাদ মানে বুঝেন? কিছু। তাহলে কিছু বিদাত হচ্ছে দলালা, আর কিছু বিদাত হচ্ছে কি? হাসানা। সাইয়্যা মানে হচ্ছে দলালা, সাইয়্যা মানে খারাপ, আর দলালা মানে গুমরাহি। তাহলে যেটিকে তারা সাইয়্যা বলেছে সে দলালা, তারা বলছে ওইটা, ওই যেটা সাইয়্যা, যে বিদাতগুলি সাইয়্যা সেগুলি খারাপ,
আর সেগুলি গুমরাহি, সেগুলি জাহান্নামে নিয়ে যাবে। আর যেগুলি সাইয়া নয়, হাসানা, সেগুলি জান্নাতে নিয়ে যাবে। যদিও কোরআনে নেই, যদিও হাদিসে নেই, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তারা নবীকে অন্তর থেকে ভালোবাসে, কিন্তু নবীর রাস্তা এখানে ছেড়ে দিয়ে শয়তানের অনুসরণ করে নিলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে ইরশাদ করেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো, তোমরা ফলো করো কি? মা উনজিলা ইলাইকুম, তোমাদের দিকে যা নাজিল করা হয়েছে। তোমাদের কাছে কি নাজিল করা হয়েছে? আল কোরআনুল কারীম। এবং পাঠানো হয়েছে তোমাদের কাছে রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন তা হাদিস। সুতরাং কোরআন এবং হাদিসের তোমরা কি করো? অনুসরণ করো। মা উনজিলা ইলাইকুম, কোথা থেকে? মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর এই নাযিলকৃত বিধান ছাড়া অন্য কোন পৃষ্ঠপোষক, অভিভাবক, অন্য কোন বিদআত পন্থীদের অনুসরণ করিও না, অন্য কোন ভ্রান্ত পথের অনুসরণ করিও না। স্পষ্ট কথা আল্লাহ রাব্বুল আলামিনের, যা নাযিল হয়েছে তার অনুসরণ করতে হবে। তো বিদআতপন্থী মাদ্রাসা শিক্ষিতদেরকে, তাদেরকে গুমরাহ করলো শয়তান এই অস্ত্র দিয়ে, যে দেখো অনেক ভালো কাজ আছে, যদিও আল্লাহ রসুল বলেননি, তারপরও কাজগুলি ভালো, কারণ যখন বড়রা ভালো মনে করেছেন তখন সেগুলি ভালো। আমাদের সে একটি জাহেলি কথা আছে কি, যেখানে 10 সেখানে আল্লাহ, তাই না? যেখানে 10 সেখানে আল্লাহ। আর তারপরে অধিকাংশ লোক যখন করছে তো ঠিকই আছে, এসব কথাবার্তা আছে। সংখ্যাগরিষ্ঠ লোক যখন করছে তখন ঠিকই আছে। অথচ কোরআনে কারিমে এর উল্টো কথা বলা হয়েছে। বলা হয়েছে ওয়াকসারহুম ফাসিকুন, অধিকাংশ মানুষ কি থাকবে? ফাসিক থাকবে। অধিকাংশ মানুষ বেনামাজি থাকবে, অধিকাংশ মানুষ মুশরিক থাকবে, অধিকাংশ মানুষ বিদআতি থাকবে, অধিকাংশ মানুষ পাপী থাকবে। ওয়াকসারহুম ফাসিকুন। আল্লাহ আরো বলেছেন, কালিলুম মিন ইবাদিয়াশ শুকুর, আমার শুকুর গুজার বান্দা, নেক বান্দা, সৎ বান্দা অত্যন্ত কালিল থাকবে। কালিল মানে অল্প থাকবে। তাহলে মানদণ্ড এই নয় যে, মাফ করবেন, যে বাংলাদেশে অধিকাংশ মানুষকে দেখছি রজব মাসের সাবে মিরাজ পালন করলে, উৎসব করলো, আবার শাবান আসলে 15 শাবানে শবে বরাত করবে, তাহলে কেন ঠিক হবে না? লক্ষ লক্ষ আলেম তারা জানে না? লক্ষ লক্ষ জনসাধারণ তারা জানে না? আমাদের এত এত শিক্ষিত লোকের আছে, তারা জানে না? এটি কিন্তু শরীয়তের মাপকাঠি নয়, এটি শরীয়তের মাপকাঠি না। শরীয়তের মাপকাঠি হচ্ছে কাল আল্লাহ, আল্লাহ বলেছেন, একটি আয়াত লাগবে, বেশি দরকার নেই। রজব মাস সম্পর্কে একটি আয়াত থাকলে যথেষ্ট হয়, শাবান মাস সম্পর্কে একটি আয়াত থাকলে যথেষ্ট হয়। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি সহিহ হাদিস থাকলেই যথেষ্ট হয়। যে কোনো মাসলায়, যে কোনো সমস্যার ক্ষেত্রে করব না বলে একটি হাদিস যদি থাকে তাও যথেষ্ট, বেশি না থাকলেও চলে। কিন্তু যদি না থাকে তাহলে কারো এই ইখতিয়ার নেই, কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে শরীয়তের নামে কোনো কিছু ঢুকিয়ে দেবে আর বলবে বিদআতে হাসানা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি খুতবায় বলতেন, যে খুতবা আমিও পড়েছি, কি কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। করেননি। আর আমাদের জন্য আদর্শ মানুষ হচ্ছেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা, তার কর্ম, তার জীবন। তিনি যদি করে থাকেন, তিনি যদি বলে থাকেন, তাহলে সেগুলি করণীয়। অথবা তার সামনে করা হয়েছে, কোন সাহাবী করেছেন, তিনি অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দান করেছেন, কিছু বলেননি, নিষেধ করেননি, তাহলে সেটিও করণীয় বলা যেতে পারে। তাহলে 3 প্রকারের কাজ করণীয়, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করতে বলেছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আপত্তি করেননি, নিষেধ করেননি, অনুমোদন। এই 3 প্রকারের কাজ ছাড়া চতুর্থ কোন প্রকারের কাজ শরীয়ত নয়, ইসলাম নয়। খুব সোজা হয়, বুঝে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন, কোরআনে কারিমে যা কিছু আছে তাতেই শামিল। কিন্তু এমন কিছু কোরআনে নেই যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি অথবা করেননি। আছে কি? যে কোরআনে এমন কিছু অতিরিক্ত আছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি অথবা করেননি, তাহলে আল কোরআনুল কারীমও এর মধ্যে শামিল।
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র কেমন ছিল, তখন তিনি বলেছিলেন কি কানা খুলুকুহু আল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআন। তাহলে মানুষের চরিত্র হচ্ছে মানুষ যেটা করে আর যেটি বলে সেটি হচ্ছে চরিত্র। আপনার চরিত্র ভালো মন্দ নির্ণয় করা হবে আপনার কথার মাধ্যমে আর আপনার কাজের মাধ্যমে। আপনি কেমন কাজ করেন, কেমন কথা বলেন, তার মাধ্যমে আপনার চরিত্র নির্ধারণ হবে যে আপনার চরিত্র হচ্ছে এগুলি। কানা খুলুকুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন। তাহলে বিষয়বস্তু খুব সহজে বোঝার জন্য মনে রাখতে হবে, বরং দিনকে বোঝার জন্য খুব সহজ ভাষায় মনে রাখতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন অথবা করতে বলেছেন, হয়তো করেননি কিন্তু করতে বলেছেন, হতে পারে, অথবা এর বিপরীত হতে পারে, হয়তো প্রমাণ তার কর্মে আছে উক্তিতে নেই, অথবা উক্তিতে আছে কর্মে নেই, তা হতে পারে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। যদি এইরকম কিছু প্রমাণ থাকে তাহলে তা আমাদের জন্য করণীয়, আর যদি না থাকে তাহলে তা বর্জনীয়, অর্থাৎ ছেড়ে দিতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের আয়াত নম্বর 7 তা ইরশাদ করেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা তোমরা কি করো, খুযুহু গ্রহণ করো, ফাখুযুহু ওমা নাহাকুম আনহু, আর যেসব কাজ থেকে যেসব কথা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা ফান্তাহু বিরত থাকো।